দেখছেন কত মালামাল। এই মালামাল কেমনে টমটমে করে আনছে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্যামেরাটা কি হইলো, কাঁপতেছে অনেক বেশি। কালকে ভিডিও তো খেয়াল করলাম। তো আমাদের বাদাম বাদাম কিন্তু খালি ক্ষেত থেকে উঠেই লয় না, ধুইতে হয়, পরে কাদা থাকে প্রচণ্ড। তো এই যে ধুয়ে নুরজাহান আনছে। আরও আছে, দেখাবো না একসাথে সব ঢাইলা, তারপরে দেখাবো না। এমন কথা হচ্ছে, ক্যামেরাটা এরকম কাঁপে কেন? এই যে এটা তো আগে কাঁপতো না ভাই। হ্যাঁ, আগে তো কাঁপতো না। তার মোবাইলটা রিস্টার্ট দিই, দেখি এখন সেই সমস্যাটা হয় কি না। অনেক চেষ্টা করলাম, এবার ঠিক আছে কিনা এটা আপনারাও বললেন। অনেক দিকে ঘুরে টুরে মানে যে প্রবলেমটা হইল, একটু জোরে হাঁটাচলাও করলাম। আশা করি সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের বাদাম সব আনা শেষ। এই হচ্ছে আমাদের এই বছরের বাদাম, এক কাঠার বাদাম। বাদাম একবার যে খারাপ হয়েছে তাও না, আবার একবারে যে ভালো হয়েছে তাও না। আর সবার বাদাম বেশিরভাগ মানে ধরেন 3 ভাগের 1 ভাগ কাঁচা রয়ে গেছে। আর সবাই উঠে ফেলতেছে, কারণ হচ্ছে ভাই বৃষ্টিতে পানি জমে আছে জমির মধ্যে, পরে হচ্ছে আবার গছ হয়ে যেতেছে, মানে নতুন করে এই বাদামেরই আবার মানে চারা হয়ে যেতেছে। তো সেই জন্য সবাই উঠাইতেছে আর কি, যে কোনোভাবে মানুষ নিয়ে, যাদের অনেক বড় জমি, অনেক বাদাম দিছে যারা, তারা হচ্ছে মানুষ নিয়ে তারপর হচ্ছে উঠে ফেলতেছে যে কোনোভাবে এই কাঁচা অবস্থায়, মানে 3 ভাগের 1 ভাগ কাঁচা। নজন 2-3টা কাঁচা আর মানে পোক্ত নিয়ে আসো, তাতে করে দেখলে বুঝতে পারবেন। টাইসন যাও, টাইসন যাও। এখন দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন, এটা হচ্ছে পোক্ত, এটা তো বুঝতেই পারতেছেন। এটা হচ্ছে কাঁচা। তো এটা একবারে যখন শুকিয়ে যাবে তখন এটা খাওয়ার মতো হবে ইনশাল্লাহ। সব তো হ্যাঁ, এটা মানে শুকাইয়া ভিতরে একবার তেনাই যাবো আর কি, একটু ছোট হয়ে যাব তখন ওটা। মানে সেটার মধ্যে নাই, ওটা তো নাই, মানে ওটা হয় নেই একবারে। হ্যাঁ, কিন্তু একটা আছে না, যে দুই একটা মধ্যে হইছে, দুই একটা মধ্যে এই মধ্যে বড় তো আছে না, এই মধ্যে হইছে বুঝছেন, এই মধ্যে একটু হইছে। হ্যাঁ এগুলো পরে খাওয়া যাবে, আমি দেখছি বাদাম যেমন ছোটো বাদাম কিছু থাকে। যাক, মানে অত বেশি কিন্তু না, আপনারা দেখলি কালার দেখলি তো বুঝতে পারতেছেন। তবে একবারে যে একবারে কম এরকম হবার না। হ্যাঁ, বললাম তো 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ ঠিক আছে। টাইসনের আবিষ্কার দেখেন, সে গুহা বানাইছে বালির মধ্যে, ছাদের উপরে। ওর কাজই এগুলা। একবার যদি মনে করে কিছু আছে, এমন এমন মানে মনে করেন পাগলের মতো খালি চলাইতে থাকে। আর এই হচ্ছে বাদামের সব গাছ আর কি, আমাদের যতটুকু বাদাম হয়েছে তার সব গাছ এখানে। এই গাছটা কিন্তু কাজে লাগবে, এটা দিয়ে এটা এটা শুকিয়ে পরে রান্না করা যাবে বর্ষাকালে। অনেক জলেও বাবা, দাউ দাউ করে জলে। ওটা বসে না বাবা, ওটা ফেটে যাবে। এই দেখেন, গরুরা ছাওয়া নিতেছে না এখানে। এই যে বট গাছটা, এই বট গাছটা যখন বড় হয়ে যাবে তখন এই কলটাও সুন্দর লাগবে দেখতে, বট গাছের নিচে পড়বে, আর গরুরাও ছায়া পাবে অনেক বড় জায়গা। 1 বছরের বৃষ্টিতে ওই যে দেখেন একটা ছোট একটা গোয়াল ঘর, এই গোয়াল ঘরের মধ্যে এসে আশ্রয় নিয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি রে ভাই, রে ভাই, মশা কামড়ায় রায় নাই গেছে। ওনারা তো আইসেই এখানে যত কলা গাছ আছে আমার দেখছেন, এখানে আনাজি কলা, কাঁচা কলা সব গাছ কেটে দিয়েছে। এটা নাকি লাগবে কাটা। কি করলো এনে,
একটা গর্ত করছে, ওখানে একটা গর্ত, ওখানে একটা গর্ত, এখানে একটা গর্ত, 4টা গর্ত করছে। ও বেটা কি করায়? আরে মাবু দইয়া গালাগালি করবে মনে কর কুত্তার মতো। তোর দেখবে তুই করছিস না কেডা করছে, কাল দিয়ে গালাগালি করবে না পাইকিরি হারে। আমাদের টিউবওয়েলের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। ওই মালামালে গাড়িও চলে আসছে, যদিও মরে আছে আর কি, আসতেছে। এই জন্য ওরা বেড়াও খুলে দিছি, বেড়া আরও খোলা লাগবে মনে হইতেছে, ওরাও খুলে নিবে না। এই যাই এসে পড়ছে, আওয়াজ পাইতেছেন তো। কই গাড়ি ওই মানে আওলা হারালে পড়ছে আর কি গাছের। কলের লোকেরা বলতেছে যে ড্রাইভার অনেক ভালো, যে ড্রাইভার আসতেছে মানে ইয়েটা নিয়ে, মানে ওনাদের যে গাড়ি আছে ওনারা আছে টমটম গাড়ি, যে মালামাল নিয়ে আসছে। এত মালামাল টমটম গাড়িতে কেমনে আনছে? এইমাত্র মালামাল দিয়ে খবক ভাই, অনেক মালামাল তো। সেই মালামাল টমটম গাড়িতে আনছে কেমনে আল্লাহ জানে। তো টমটম গাড়ি এদিকে আসতে পারে নাই, তো এখন হচ্ছে ওই টলি আবার পাঠাইলাম একটা এদিক থেকে, সেই টলিতে নিয়ে আসছে। জানি না টলিওয়ালা কয় টাকা চায়। আসসালামু আলাইকুম হালাল কবুর। একজন বললো আবার, কয় যে সালাম বারবার শুনিয়ে দিবেন না। সালাম শুনিয়ে দেই ভাই, এই যে আপনি সালাম দিছি, এখন আমার আম্মুর কবরে যারা আমাদেরকে ভালোবাসে বা যারা মুসলমান তারাও সালামটা দেয়, বুঝছেন? তো এটা আপনি ভুল বুঝছেন হয়তো। হ্যাঁ, আপনার যদি মা থাকে, যদি আপনার যদি এরকম চ্যানেল থাকে বা পেজ থাকে বা আইডি থাকে, আপনি আপনার মায়ের কবরটা দিয়ে বলবেন সবাই একটু সালাম দিন ভাই। তো আল্লাহ পাক যদি চায়, তাই না, আল্লাহ পাক তো কবুল করতে নিয়তের উপরে। বলতেছে লোকটা যে এমন সুন্দর বাড়ি আর রাস্তার অবস্থা কি। এই সামনে যে ভাই আছে না, সেই ভাই বলতেছে, দেখছেন কত মালামাল। এই মালামাল কেমনে টমটমে করে আনছে আল্লাহ জানে, এই জন্যই তো সময় লাগছে এত বেশি। গাছটা উঠে গেলাম নালে। বাবা রে বাবা, এত পাইপ, এত কিছু লাগে। খাইছে তো। বাঁশ লাগবে এটা আমি জানতাম, কারণ ওই বাঁশ দিয়েই তো ইয়ে করে, কিন্তু এত কোনটা সরাই দেবো? হাইতে হাইতে চাইতেছি, বাইকটা সরাই দিয়ে আসি। এখন ওনারা হচ্ছে ওই যে মুড়ি টোস্ট এগুলা আপাতত খাইয়া, বাদামের অবস্থা কি যে রোদ পরে আপনারা তো বুঝতে পারছেন, কারণ আমাদের বাড়ির উপরে কিন্তু কোনো ছায়া নাই। দেখছেন, এটা সবচেয়ে মজাটা পাওয়া যায় কখন জানেন? চাঁদনি রাতে, মানে চাঁদের আলোটা এত পরিমাণ এখানে দেখা যায়। যেমন ধরুন ওই বাড়িটা দেখেন, পুরো গাছে ভরা, কিছু দেখা যায় না। এইখানে পুরো খোলা, মানে একবার পুরো মনে হয় যে দিন, একবারে রাত্রেবেলা, মানে চাঁদ রাত হইলে। হুম, এই ব্লগে হাই দাও। এই যে ও এসেই বলতেছে যে ব্লগ করে, বুঝে গেছে, দেখছেন? চেনা চেনা লাগে, তবু চেনা বাইরে বলতেছে চেনা চেনা লাগে। আংরি ব্লগে ভিডিও দেখতে পারে। আসসালামু আলাইকুম হালাল কবর। এই কলের ব্যাপারটা না, প্রথম দিকে যখন আমরা বাড়ি করছি না, এই কলের কথাটা আসলে উঠে নাই, বুঝছেন? তাহলে কল অনেক আগে ইনশাল্লাহ, হয়তো আল্লাহ পাকে এটা চায় নাই বলেই তো উঠে নাই। মানে কলের কথাটা কেন জানি এটা বাদ পড়ে গেছে।
ধরেন এই বাড়ি কত কিছু করলাম দেখেন আপনারা, তাই না? কিন্তু কলের কথাটা উঠে নাই। কলের কথাটা উঠছে কবে? লাস্ট 6 মাসে। কিন্তু যে 3 বছর এখানে বাড়ি করলাম, এখানে থাকলাম, এত কিছু করলাম, কিন্তু এই বাড়ির মানে কলের কথাটা উঠে নাই তখন। লাস্ট 6 মাসে নুরজাহান বলতেছে যে কষ্ট হইতেছে প্রচণ্ড, পরে আপনারাও বলতেছেন। তো এই এখন আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করছেন। অনেক পাইপ পারে বাবা। আমি আসলে সত্যি কথা কি, আপনারা বলতে পারেন যে ভাই এগুলো তো খুবই নর্মাল, হ্যাঁ, কিন্তু আমি আসলে কল উঠানো দেখি নাই কখনো সামনাসামনি আর কি। অনেক আগে একটা দেখছি একবার ছোটোবেলা নানা বাড়ি থাকতাম, সেখানে তো এরকম এত পাইপ ছিল না, কেমন জানি করে উঠেছিল, ভালো মনেও নাই। আব্রাহিম আজকে প্রথম জীবনে দেখলাম মানুষের খাবার দিয়ে আসছে, পান টান দিয়ে আসছে। এমনিতে শরম পায় প্রচণ্ড, আলহামদুলিল্লাহ শরমটা কাটছে। এই প্রথমবার দেখলাম যে কারো দিয়ে আসতে পারলো। এমনিতে মুসাফির আসলে মানে ভিখারি আসলো ও দিতে পারে না। এ হচ্ছে আমার খালু। রান্না করবো হচ্ছে বাবা রে বাইরে বাইরে যে গরম হয়েছে, বুঝলেন? প্রচণ্ড গরম হয়েছে, হাত দিয়ে ধরো না, দাও একটু দাও। এটা ভুল হয়ে গেছে, এই জন্য সে জাতীয় না, ভুলের কারণে মানে জলটা বেশি দিতে হতেছে। ভুলটা হয়েছে কি, মানে মাছ আগে দিয়ে আলু আর কষাইতে মনে নাই, হ্যাঁ। তো আলু দিয়ে ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে আপনার কী শাক জানি, কলমি শাক, তারপরে ডাল। এটা হচ্ছে মানে প্রথম দিনে খাওয়া, দুপুরে সরি। তো আস্তে আস্তে ভালো খাবার তো দিবেন ইনশাআল্লাহ। শেষ দিন তো একবারে ভালো খাবার দিতে হবে ইনশাআল্লাহ। ভালোটাও খুলে বা মাথা জায়গা লাগবে, খারা খারা মাথা জায়গা লাগবে। আমি কই ধরেন কাকু রাখেন মেশিন ধরি 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 এই মেশিন দিয়ে দিয়ে কোন ধরে রাখ মেশিন গাই দিবে মিলা 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 বিসমিল্লাহ। ওকে ওকে গুরু ওরে বুদ্ধি রে সাকরা বাদে আমি সামনে 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 সাকরা সোজা রাখেন না না কানা না কানা অন্য সোজা আছে এই তো কান দিই সামনে সামনে গেস্তা না হিল দাও হিল দাও ভাই করব ঠিক আছে ওসে বাদে দিই এই ওসে কোনো পাই নাই কোনো পাই নাই ওরে ওরে বাবা টান দে বুদ্ধি রে বুদ্ধি পরে কবি আমি আরে আমার পেয়ারা গাছ বাবা। এতক্ষণ ভিডিও না করে আমি আপনাদের এত কথা বললাম জানেন, এটা হচ্ছে পানি রাখবে এই জন্য এই জায়গাটা করছে ওরা। আর এতক্ষণ কথা বললাম সব পাও খাইছে তো। আমি আর মেশিন টেশিন দেখাইছি কিন্তু রেকর্ড করতেই মনে নেই। এই যে ওর বাবা দেখেন বড় বড় ভাই, আমার পেয়ারা গাছটা দেখেন ভাই, ওই একটা গাছ খালি আছে বাচ্চা, ওই পেয়ারা গাছ, বাইগুন গাছ যায় যাক, পেয়ারা গাছটা না যায়। বিশাল বিশাল পাইপ, এইটাই মনে হয় সবচেয়ে বেশি পাওয়ারফুল মেশিন, কারণ এটার সাথে যে আছে এটাও তো মানে এটা মনে হয় জেনারেটার নাকি, জেনারেটারই তো মনে হয়, হ্যাঁ।
হুম, হ্যাঁ এটা জেনারেটর, জানেন না, এটাই হচ্ছে মেইন মেশিন। কাম হয়েছে আমার পেয়ারা গাছ কি করে। এই ভাত বাড়তে গ বাড়ছে। এই হচ্ছে পাইপ, আর এই পাইপ তারপরে কল, দুইটাই হচ্ছে কই লেখা, কই লেখা তো এই যে RFL হচ্ছে নাকি বেঙ্গল, তারপর আরেকটা কি যেন আছে, ওগুলো নাকি মালামাল ভালো মাছ। সূর্যটা উঠছে কি সুন্দর করে, সুবহানাল্লাহ। এইসব পাইপগুলো দিয়ে গাড়বে আর কি। কাজের অনেকগুলো আগাইছে, ওরা রাতে কাজ করবে আর কি। রাতে সব কাজই মনে করেন, এখন খালি গোছাইতেছে। কাজ শুরু হয়ে গেছে রাতের বেলা, সন্ধ্যা আর কি। তো আমি একটু ছোটোখাটো একটু মিলাদ পড়াবো আর কি। হ্যাঁ, হুজুরকে আসতে বলছি, দেখি। কারণ হচ্ছে ভাই এমনি তো বাড়ির মধ্যে দোয়া দরুদ পড়া দরকার আছে। অবশ্যই দরকার আছে। বাড়িতে জিনের আসর থেকে শুরু করে বিভিন্ন বালা মুসিবতের একটা ব্যাপার আছে। এই জন্য যে হুজুর লাগবে এটা বড় কথা না, কিন্তু যদি সম্ভব হয় আর কি, হ্যাঁ, হুজুর নিয়ে আসা করা ভালো, একজন আলেম। কাজ চলতেছে, আবার ওদিকে আবার ধান মারা এর মেশিনও চলতেছে।